এরা আমাদের লকটা ভেঙে ফেলে আমার মেরেছিল। এটা একটা কাজ, সোনার চেন, আর একটা হচ্ছে আংটি। আরে বলো না। বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাদের দরজা ভেঙে চুরি হলো 7 ভরি সোনা ও নগদ টাকা। ঘটনা ঘাটাল থানার বারনবমী গ্রামের। ওই গ্রামের অরুণ পালের বাড়িতে চুরি হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অরুণবাবু ও তার ভাই দুজনেই বাইরে থাকেন, তার মা থাকতেন বাড়িতে। তিনি মেয়ের বাড়িতে গিয়েছিলেন, সেই সুযোগেই চোর চুরি করেছে। কিভাবে কি চুরি হয়েছে আমরা অরুণবাবুর কাছ থেকে জেনে নেব। নামটা বলুন আপনার, আর কি হয়েছে বলুন সেটা। আমার নাম অরুণ পাল, বাবার নাম শ্রীকান্ত পাল, বাড়ি বার্নমণি, মহারাজপুর, থানা ঘাটাল। আমাদের বাড়িতে গতকাল মা বাড়িতে ছিল না, দিদি বাড়িতে গিয়েছিল। আমরা বাইরে ছিলাম, মানে আমরা বোম্বাই থাকি সোনার কাজে, স্বর্ণশিল্পী, এবং ভাই কোম্পানির কাজে কলকাতায় থাকে। তো গতকালই মানে চুরিটা হয়েছে রাতে। তো থানায় ডায়েরি করা হয়েছে এবং 7 ভরি সোনা এবং মায়ের 5,000 টাকা বিছানার নিচে ছিল, খাটের নিচে, এবং আলমারি এবং ড্রেসিং টেবিল সব ভাঙচুর করে কাটা, মানে আলমারি সব কিছু ভিডিও পাঠিয়েছে আমি আপনাদেরকে। আলমারি ভাঙচুর করেছে এবং কেটে ভাঙচুর করে সব জিনিসপত্র নিয়ে গেছে। ছাদ বাঁশ দিয়ে ছাদে উঠেছে বলে মনে হচ্ছে, সব বলছে, মানে যারা সব দেখেছে। ছাদে উঠে চিলা ছাদ ভেঙে সেটাতে ঢুকেছে। 4-5 জন ছিল বলে মনে হচ্ছে। আর থানায় ডায়েরি করেছেন আপনারা? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি এবং সিভিক পুলিশ এসেছিল এবং বড় বাবুর সাথে কথা বলেছে, তারা থানায় ডেকেছিল এবং তারা ডায়েরি সব কিছু নিয়েছে। ওই আপনাদের সন্দেহ যে চোরেরা কোথা দিয়ে এসেছিল? চোরেরা মানে আমাদের ওখানে বাঁশ দিয়ে উঠেছিল, ছাদের দোতলা ছাদ বাড়ি, তো বাঁশ দিয়ে উঠে আপনার ছাদে উঠেছে আর কি, মানে বাঁশ দিয়ে উঠে 3-4 জন মিলে বাঁশ দিয়ে উঠে ছাদে উঠেছে। উঠে আপনার ফাইবার ওখানে ঘরে যে ছাদের যে ছিল তাই ফাইবার ভেঙে ভিতরে ঢুকেছে। তো স্থানীয় লোকেরা বলছে বাঁশ দিয়ে উঠা হয়েছে, সবকিছু চিহ্ন ফিহ্ন পাওয়া যাচ্ছে ওখানে, গাছপালা মারিয়ে বাঁশ থেকে উঠেছে আর কি। তো বাড়িতে ঢুকে, এবারে বাড়িতে মা ছিল না, দিদির বাড়িতে গিয়েছিল, আমরা বাইরে থাকি স্বর্ণ কাজে। কখন ফিরলেন? মা সকালবেলা ফিরেছে, আজকে সকালবেলা ফিরে দেখে 8টার সময়, ভোর 6টার সময় চেপেছে গাড়িতে, বাসে চেপে ঘরে এসে দেখে না ঘর খুলতে পারছিল না। এবারে ভিতর দিয়ে লক লাগানো ছিল। উনি কি চাবি দিয়ে গেছেন মেন গেটে? হ্যাঁ, উনি চাবি দিয়ে গেছিল, মানে চাবি দিয়ে গেছিল। চাবি খুলে দেখে না ঘর খুলতে পারছে না। এবারে ভিতর দিয়ে লক লাগিয়ে দিয়েছিল তারা। এবার সেই লকটা আর রাতের বেলা খুলে না আর কি। এবারে ভিতর দিয়ে লক যখন লাগানো আছে এবার খুলতে পারছিল না। এবারে ওখানে যে সব ছেলে যে মানে ওই ফাইবারকে ছেঁড়া করে দিয়ে লকটাকে শিকলটা লাগানো ছিল, শিকলটাকে খোলার পর তার গলিয়ে তারা খুলেছিল। খোলার পরে এবারে ঘরে খুলে দেখে না ঘরে সব আসবাবপত্র সব গুনাগুনতি হয়ে আলমারি ভাঙা হয়ে পড়ে আছে সব। আচ্ছা, তো উনি কটা নাগাদ এসেছেন? 8টা নাগাদ? 8টা, সাড়ে 8, 9টা, সাড়ে 8টা এরকম হবে মোটামুটি। আচ্ছা, আপনার বাড়িটা কি একতলা না দোতলা? দোতলা, মানে পিলিয়ার তুলে দোতলা আর কি। একতলা নিচে এখনো গাঁথা হয়নি, পিলিয়ার তুলে দোতলা। মানে ওই প্রায় ধরুন না দোতলার উপরে উঠতে হয়েছে তাদেরকে বাঁশ ঠেকিয়ে। তাহলে বাঁশ কি তারা এনেছিল বলে মনে হয় না ওই সামনাসামনি ছিল? হ্যাঁ, বাঁশ আমাদেরই নিচে ছিল আর কি, মানে ওই ঘরের বাঁশ ছিল খেরা ফেরা দেওয়ার জন্য, সেই বাঁশকে মনে হচ্ছে ব্যবহার করেছে তারা। আচ্ছা আচ্ছা। এবং মোটর সাইকেলটা নিয়ে যায় বলে সবকিছু তদন্ত করছিল। মোটর সাইকেলের চাকা, চাবি, মোটর শিকল লাগানো ছিল তাকে ভেঙেছে। এবং আলমারিকে করাতে করে কিসে করে আলমারিকে কেটেছে, চাবি ভাঙতে পারে না, মানে তেড়ে ছিল আলমারিটাকে, তেড়ে তারা ভাঙতে না পারে আলমারি কিছু করে আড়ি করাতে করে কিছু করে কেটেছে, কেটে তালা ভেঙে সবকিছু জিনিস নিয়ে গেছে। প্রায় 7 ভরি 7.5 ভরি সোনা ছিল, মায়ের বিছানার নিচে 5,000 টাকা ছিল, বিছানা সব গুনাগুনতি করে সবকিছু টাকা পয়সা নিয়ে গেছে। পয়সা করে বেশি ছিল না, গয়নাটাই বেশি ছিল, গয়নাঘাটে। আর জানতেন মানে আপনাদের কি পাশাপাশি কোনো প্রতিবেশীরা জানতেন যে মা বাইরে গেছেন বলে? হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে পাশাপাশি। এবারে খবরাখবরে তো মায়ের কানে শুনেছে যে এরকম ব্যাপার, কোথায় আছে কি বৃত্তান্ত জিজ্ঞাসা করেছিল হয়তো, সেই কারণে সে বলছে আমি যে মেয়ের বাড়ি যাচ্ছি। এবারে এটা হতে পারে। তদন্তে উঠে আসবে, এবার পুলিশ তো তদন্ত করছে নাকি?
হ্যাঁ, সিভিক পুলিশ এসেছিল এবং বড়বাবু সেকে ভিডিও কল করেছিলেন, তাকে ভিডিও কল করে সব জিনিসটা দেখিয়েছেন ঘাটালে। এবং মেজবাবু ডায়েরি ফাইরি সব তারা দেখেছিল, তার ভাই গিয়ে সব কমপ্লেন করে এসছে আজকেই। আচ্ছা, তো তারা তদন্ত করছে যে এটা কারা করতে পারে, কি বৃত্তান্ত। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।